একই হুঁশিয়ারি বারবার আসছে এবং আমি মনে করি যে এই হুঁশিয়ারি আসতে হবে যতদিন না এই একটা রাজনৈতিক দল তার কমিটমেন্ট থেকে সরে আসছে এবং সেই কমিটমেন্টের জনগণের সাথে কমিটমেন্ট, অন্য কোনো দলের সাথে না, আমি জাস্ট বলছি জনগণের সাথে কমিটমেন্ট থেকে সরে আসছে। যতদিন সরে আসবে ততদিন এই হুঁশিয়ারি দিতেই হবে রাজনৈতিক দলগুলোর এবং এটা মনে করাই দিতে হবে যে আপনি জনগণের সাথে কমিটমেন্ট থেকে সরে যাচ্ছেন। দেখেন এখানে মনীষা একটু ছোট করে যে আন্দোলনের হুঁশিয়ারির বাইরেও তো আরো গণতান্ত্রিক অনেক প্রক্রিয়াতে সতর্ক করা যায়, নাকি আন্দোলন করেই বাংলাদেশে হুঁশিয়ারি দিতে হবে? এক্স্যাক্টলি, দেখেন মানে সব মানে যখন আন্দোলন করার প্রয়োজন তখন আন্দোলন করতে হবে, যখন পার্লামেন্টে এটা বলার সুযোগ আছে তখন পার্লামেন্টে বলতে হবে। মানে গণতান্ত্রিক যতগুলো প্রক্রিয়া আছে সবগুলোতেই আসলে অ্যাপ্রোচ করতে হবে। এখন অসুবিধার জায়গা হচ্ছে যে যখন পার্লামেন্টে যখন আসলে বলা হয় তখন আমরা সবাই দেখছি যে জিনিসটা খুব সহজে খারিজ করে দেওয়া যায়, কারণ 2/3 মেজরিটি কণ্ঠভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সেখানে বিরোধী দলের যে ভয়েসটা সেটা আপনি পাবেন না। সুতরাং এই জায়গায় ওইখানে আসলে একটু শক্ত। তো যখন আসলে এখানে রাজপথ আছে এবং মানে রাজনৈতিক দলগুলোর তো একটা এটাও তো একটা গণতান্ত্রিক জায়গা না, কিন্তু শক্ত হতে গিয়ে মানে সরকারি দলের সাথে বিরোধী দলের এখন যে রাজনৈতিক সম্পর্ক আছে এটা শক্ত হতে গিয়ে যদি ভেঙেই যায় তখন কি অবস্থা দাঁড়াবে? না, ভেঙে যাবে কেন? কারণ দেখেন সবসময় সরকারি দল তাদের একটা দায়িত্বশীল একটা জায়গায় থাকে, তারা জনগণের দায়িত্ব যেরকম দেশটার স্থিতিশীলতার দায়িত্ব কিন্তু তাদের, এবং দুই দলেরই, মানে সরকার দলের এবং বিরোধী দলের। সুতরাং সরকারটা তো শুধু সরকার না, সরকারটা যদি ভাবে যে শুধুমাত্র বিএনপি সরকারের বিরোধী দলও তো একটা পার্ট। সুতরাং বিরোধী দলের কথাগুলো বা বিরোধী দলের কথাও আপনি বাদ দেন, জনগণের সাথে যে কমিটমেন্টটা সেটা যদি আনহার্ট থেকে যায় তখন তো আসলে মতদ্বৈততা শুরু হয়। রনি ভাই বলছিলেন যেটা গণভোটে জনগণের রায় আছে, সে অভিপ্রায় ব্যক্ত করেছে ভোট দেওয়ার মাধ্যমে, কিন্তু সেটি সংসদে একটা আইনগত বৈধতার প্রশ্ন, সেটা নিশ্চিত করবেন। ভুল ব্যাখ্যা, মানে খুবই ভুল ব্যাখ্যা। কারণ মানে এটা হচ্ছে, আমি জানি না যারা আসলে নিয়মিত রাজনীতিটা দেখেন এবং যতটুকু মানুষের আসলে রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং আছে যারা দেখছেন তারা এটা বিচার করবেন যে গণভোট এটা আসলে ভাই বিভিন্ন জায়গায় বলেন, এর আগে উনি বলেছেন, সেটা হচ্ছে গণভোট নাকি জনসম্পৃক্ততা যাচাই। এটার থেকে বড় ফ্যালাসি আর কি হইতে পারে আমি জানি না। কোন অর্থে বলছেন? মানে এটা কি ফ্যালাসি না, এটা কি জনসম্পৃক্ততা যাচাই? আপনি বলেন তো, গণভোট মানে আপনি পাবলিক ম্যান্ডেট এটা বিচার করবার জন্য আপনি যখন পার্লামেন্টে যখন আপনি নির্বাচন করছেন সেটা তো পরোক্ষ নির্বাচন, কিন্তু গণভোটের আবার চূড়ান্ত বৈধতা তো সংসদই দিবে। এটা আমি শেষ করি। গণভোটের চূড়ান্ত বৈধতা কিভাবে? ধরেন আপনি একটা বিষয়, আমি যদি বলি যে জুলাই এই যে যখন আমরা হলো একসাথে বসলাম এতগুলো রাজনৈতিক দল, তখন তো আসলে অনেকগুলোতেই রাজনৈতিক দলগুলো একমত হতে পারছিল না। সুতরাং তখন বলা হলো যে তাহলে আমরা জনগণের কাছে যাই, এই কয়েকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল রিফর্ম যেটা আমাদের দরকার, তাহলে আমরা এটা জনগণের কাছে যাই, জনগণ কি বলে তাহলে সেটা দেখি। এবং এই বিএনপি, এই জনাব সালাউদ্দিন আহমেদ যিনি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো বলেছেন যে হ্যাঁ এইটা গণভোটের মাধ্যমে গেলে জনগণ যদি হ্যাঁ জয়যুক্ত করে এটাকে, তাহলে আমরা পার্লামেন্টে, শুধুমাত্র পার্লামেন্টে যদি বিএনপি যায়, বিএনপি বা অন্য কোনো দল যদি যায়, তাহলে তারা এই ম্যান্ডেট পালনে বাধ্য থাকিবে। এটা তো এভরিথিং হ্যাজ বিন ডকুমেন্টেড। এখন তো 2006 সাল না যে আমাদের আসলে চিঠিপত্র দিয়ে আদান প্রদান করতে হবে, এখন সবকিছু ইউটিউবে আছে। এইটা তো কমিটমেন্ট, এই কমিটমেন্ট থেকে অবশ্যই সরকারি দলের সরে যাওয়ার কোনো জায়গা নাই। এবং এই যে বারবার করে বলা হয় গণভোট হচ্ছে জনসম্পৃক্ততা যাচাই, এই হুঁশিয়ারি মানে কি মনে করিয়ে দেওয়া? অবশ্যই মনে করিয়ে দেওয়া।